মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়লেও এবার নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বদলে মার্কিন ডলার ও সরকারি বন্ডের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর ফলেই টানা 2 দিনের বড় দরপতনের মুখে পড়েছে বিশ্ববাজারের স্বর্ণ। বিশ্লেষকদের মতে যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এতে মার্কিন ফেডারেল রিজার্ভ আরও কিছুদিন উচ্চ সুদহার বজায় রাখতে পারে এমন প্রত্যাশায় স্বর্ণ বিক্রি বাড়ছে। সোমবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় 3% পর্যন্ত কমে $4,000 কাছাকাছি নেমে আসে, যা 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। পরদিন কিছুটা ঘুরে দাঁড়ালেও বাজারে এখনও অস্থিরতা রয়েছে। বিশ্লেষকদের মতে শক্তিশালী ডলার, বন্ডের উচ্চ সুদ এবং সুদ হার বৃদ্ধির সম্ভাবনাই এই দরপতনের মূল কারণ। বাংলাদেশের বাজারে অবশ্য আন্তর্জাতিক দামের পরিবর্তনের প্রভাব সঙ্গে সঙ্গে পড়ে না, কারণ দেশের স্বর্ণের দাম নির্ধারণে বিশ্ববাজারের পাশাপাশি ডলারের বিনিময় হার, আমদানি ব্যয়, কর, ভ্যাট এবং স্থানীয় বাজার পরিস্থিতিও বিবেচনায় নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। তাই আন্তর্জাতিক বাজারের দাম কমলেও দেশের বাজারে তাৎক্ষণিকভাবে এই হারে দাম কমার সম্ভাবনা কম। তবে যদি বিশ্ববাজারে কয়েকদিন ধরে দরপতন অব্যাহত থাকে এবং ডলারের বাজারও স্থিতিশীল থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বাজুস স্বর্ণের দাম পুনর্বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে প্রতি ভরিতে কয়েক হাজার টাকা পর্যন্ত দাম কমার সুযোগ তৈরি হতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে বাজার পরিস্থিতি ও বাজুসের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিশ্লেষকদের মতে এখন বিনিয়োগকারীদের নজর থাকবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্য, ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির দিকে। এই 3টি বিষয় নির্ধারণ করবে স্বর্ণের দাম আরও কমবে নাকি আবারও ঊর্ধ্বমুখী হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।